প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন বিগত একটি সপ্তাহকে অতিবাহিত করার পরে এই জামে মসজিদে আসার সৌভাগ্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি অনেক কষ্টের মাধ্যমে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, নির্যাতন খেয়েছেন, তবুও সে রাসূল এক সেকেন্ড পর্যন্ত দ্বিধাবোধ করেননি। সে রাসূলের প্রতি আজকে কাল কিয়ামত পর্যন্ত শান্তির ধারা অবতীর্ণ হোক। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপর স্মরণ করি সম্মানিত মৃদু ভাইদের, যারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, শহীদের সান্নিধ্য লাভ করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের ঝান্ডাকে এগিয়ে ধরার জন্য, কালিমার পতাকাকে উঁচু করে তুলে ধরতে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করুন। সাল্লাল্লাহু আমিন। আজকের জুমার আলোচ্য বিষয় শাবান মাসের গুরুত্ব ও ফজিলত। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে আবার আমরা শাবান মাসে এসে উপস্থিত হয়েছি। পুরো একটি বছর পেরিয়ে আমরা রমজান মাসের আগের মাস, যে মাসটির নাম হচ্ছে শাবান। এই শাবান এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসটি হচ্ছে রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এই মাসটি খুব গুরুত্বপূর্ণ, যে মাসে আল্লাহর রাসূল অনেক বেশি সিয়াম রাখতেন, প্রচুর সিয়াম রাখতেন। এই মাসে মাগফিরাতের মাস, দোয়া কবুলের মাস, ক্ষমা করার মাস এবং রমজান মাসের প্রস্তুতির মাস। রমজান মাসের প্রস্তুতি মাস। এই মাসটি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে গুনাহকে ক্ষমা করা হয়, যে মাসে সিয়ামের প্রস্তুতি মাস। এর পরের মাসে যে আমরা রমজান মাস পাবো, যে মাসে সিয়াম রাখতে হবে, তার প্রস্তুতি প্র্যাকটিসের মাস। এত গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে এসেছে। এই মাসকে যদি আমরা সম্মান জানাতে না পারি, একজন মুসলিম হিসাবে কিয়ামতের দিন মুসিবতের সময় হতভাগা মুসলিম হিসাবে কেউ থাকবে না। দেখেন, বছর যায়, মাস যায়, দিন যায়, বার যায়, আবার ঘুরে আসে। আমাদের মাঝ থেকে অনেক সম্মানী মানুষগুলি, অনেকের বাবা মা, ভাই বোন, অনেকের স্ত্রী স্বামী চলে যাচ্ছে, তারা আর ফিরে কেউ আসে না। কিন্তু আবার বছর ঘুরে, আবার মাস ঘুরে, এই দিনগুলিতে, এই মাসগুলিতে, এই বছরগুলিতে আমরা কিভাবে চলছি সেটা কিন্তু রেকর্ড করা হচ্ছে, সেটা কিন্তু রেকর্ড করা হচ্ছে। দেখেন, আমরা একেবারে অজ্ঞতার মধ্যে ডুবে রয়েছি। আমরা এখনো অনেকেই জানি না যে এটা আমাদের শাবান মাস চলছে, রমজান মাসের আগের মাস চলছে। আমরা অনেকেই জানি না।
অথচ এই মাসে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সিস্টেম করে রেখেছে, যে সিস্টেম অনুযায়ী যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের গুনাহগুলি মাফ হয়ে যায়। এই মাসটা হচ্ছে বারাকাপূর্ণ মাস। আল্লাহর রাসূলের জামানায় সাহাবীরা দোয়া করতেন, খোলাফায়ে রাশিদিনরা দোয়া করতেন, এই শাবান মাস আসলেই তারা দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারাকাল্লাহু ফি শাবান ওয়া বাল্লিগনি রমাদান। এই দোয়া করতেন, হে আল্লাহ এই বারাকাপূর্ণ মাসে আমাদের রিজিকে বারাকা দান করো, সব ভালো কাজে বারাকা দান করো, এবং আমাদের রমাদান মাস পর্যন্ত তুমি হায়াত দাও, বাঁচিয়ে রাখো, আমাকে পৌঁছে দাও, বাল্লিগনি আমাকে পৌঁছে দাও রমাদান মাস পর্যন্ত। কেন এই দোয়া কেন বলতেন? এই দোয়া কেন বলতেন? সাহাবীরা জানে এই শাবান মাসে আমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। রমাদান মাসে তো হবে, শাবান মাসে আমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আমাদের সব কাজে বারাকা, ভালো কাজে পূর্ণ বারাকা হবে। আর রমাদান মাস পর্যন্ত যদি আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও, তাহলে এই রমাদান মাসে আমি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেব। এই চিন্তাধারা তাদের মাথায় সবসময় থাকতো। আর এখন আমার আপনার চিন্তার ধারা, ফ্যামিলি, পরিবার, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, ধরেন ইলেকশন, রাজনীতি, ভোট নীতি, যত নীতি আছে এই নিয়ে ব্যস্ত। একবার নিজের জীবনকে নিয়ে ভাবা চিন্তা করেছেন? একবার চিন্তা করেছেন আপনারা? আপনি যদি রাজনীতি চিন্তা না করেন তাতে ভোট দিবেন, আমি তো ভোট দেব, আমার যাকে চয়েস হবে আমি ভোট দেব, আপনার যাকে চয়েস হবে আপনি ভোট দিবেন। কম্পেয়ার করবেন, লোক তিনটার মধ্যে যেটা ভালো থাকে আপনি ভোট দেবেন, আমার ইচ্ছে পছন্দ করলে সাথে ব্যক্তিগত ব্যাপার সেটা। কিন্তু ওটা নিয়ে এত টাইম না দিয়ে একবার নিজের জীবনটাকে নিয়ে ভেবে দেখেছেন? অথচ এই সাহাবীরা যে দোয়াটা পড়লেন, আল্লাহ রাসূল যে দোয়াটা পড়তেন, বলেন তো আল্লাহ রাসূলের কি গুনাহ থাকে? গুনাহ ছিল? যে রাসূলের আগের গুনাহ মাফ, যে রাসূলের পরের গুনাহ মাফ, যারা দুনিয়াতে সার্টিফিকেট পেলেন জান্নাতে যাবে, এরাই গুনাহ করতেন কেন? তাহলে রাসূল আমাদের হচ্ছে বলে যে রাসূলের মতাদর্শের উপর আমার জন্ম, যে ইসলামের নীতির উপর আমার আপনার জন্ম, তাহলে আমি আপনি এই দোয়াটা শিখবো না কেন আর করবো না কেন? এখন যদি জিজ্ঞেস করি যে ভাই এই দোয়াটা বলেন না কেন, তো বলবেন যে আমি তো মুখস্থই করিনি, জানি না, গতবারও এই দোয়াটা বলেছি, আবার এই দোয়াটা এখনো বলছি, দোয়াটা একটাই, নতুন শব্দ অ্যাড হয়নি, চেঞ্জও হয়নি। বই বাংলা ইংলিশ বলতে চেঞ্জ হয়েছে, কিন্তু দোয়া কি চেঞ্জ আছে? না। কষ্ট করে যদি একবার মুখস্থ করা যায়, আপনার জীবনে যত শাবান মাস আসবে, যত রমাদান মাস আসবে, সব মাসে এই দোয়াগুলি বলে আল্লাহর নৈকট্য লাভ করবেন আপনি। চেষ্টা করেছেন একবার? চেষ্টা করেন। আল্লাহুম্মা বারাকাল্লাহু ফি শাবান ওয়া বাল্লিগনি রমাদান, ছোট্ট একটা দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসল চিরদিন কেউ থাকতে আসেনি, এই জমিনে যতদিন আছি আমরা আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছি। কেউ ভালো কাজ করে পরীক্ষা দিচ্ছে, কেউ মন্দ কাজ করে পরীক্ষা দিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বর্ণনা করছেন আল্লাহর রাসূলের শাবান মাসে এত বেশি রোজা রেখেছে, ওয়ামা রাআইতুহু, আমি অন্য মাসে সিয়াম রাখতে তাকে দেখিনি, আকসার সিয়াম মিনহু। আল্লাহর রাসূল এই শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন,
যা অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি, রমাদান মাস বাদ দিয়ে। রমাদান মাসে এক মাস পূর্ণ করেছে উনি, রমাদান মাস তো পূর্ণ রোজা করেছেন। রমাদান মাইলা রমাজান হাদিসের বাদ, রমাজান মাস বাদ দিয়ে কোন মাসে এত রোজা রাখেনি। আয়েশা বলছে এমন ভাবে তিনি রোজা রাখতেন মনে হচ্ছে সে আমার ছাড়বেন না, রোজা রেখেই যাবে। ইল্লা কলিলা, কয়েকটা দিন বাদ দিয়ে শ্রাবণ মাসে তিনি সব রোজা করলেন। তিনি এইভাবে শ্রাবণ মাসে রোজা রাখতেন। কানা ইয়াসুম রমাজান, কানা ইয়াসুম রমাজান। শ্রাবণ মাসে তিনি কি করতেন? রোজা এমন ভাবে রাখতেন কুল্লাহু, এর পূর্ণ করে দিবেন। ইল্লা কলিলা, তো কয়েকটা ছাড়বেন। তা আল্লাহর রাসূল, যে রাসূলের আগের গুনাহ মাফ, যে রাসূলের পরের গুনাহ মাফ, যে রাসূলের কোনো গুনাহ নাই, সে জান্নাতে যাবে। সে রাসূল যদি আপনার শ্রাবণ মাসে এত বেশি সিয়াম রাখে, তা আপনি তার উম্মত হিসেবে কয়টা রেখেছেন? তার উম্মত হিসেবে আপনি আপনার আমলনামায় কয়টা সিয়াম রেখেছেন বলেন? বয়স 33 পাপ, 40 সাপ, 50 সাপ। একজন আমরা এক একটা বয়সের মসজিদে বসে আছি, বলেন দেখি যে কে কয়টা সিয়াম রাখতে পেরেছে? রমাদান মাসে আমরা সবাই রাখি, রমাদান মাসে সবাই রাখি, ওই সিয়াম রাখা ফরজ, রাখেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু রমাদান মাস বাদ দিয়ে অন্য মাসগুলিতে বা শাবান মাসে কে কয়টা সিয়াম রেখেছে? মানে আল্লাহ রাসূলের সাথে আপনি বেশি দামি হয়ে গেলেন নাকি? তো যে রাসূলের আগের গুনাহ মাফ, যে রাসূলের পরের গুনাহ মাফ, যে রাসূল সরাসরি জান্নাতে যাবে, যে রাসূলের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, যে রাসূল আমার রাসূল, আমাদের সকলের সকল মুসলিম উম্মার রাসূল, সেই রাসূল যদি সিয়াম রাখতে পারে, তো আপনি কেন সিয়াম রাখেন না? একটা নফল শ্রাবণ মাসে নফল সে ফজিলত জানেন না? তো ওই রাসূল যদি রাখে, রাসূল তো আমাদের মডেল যদি শিখিয়ে দিয়ে গেছে, তাহলে রাসূল যা করেছে আমাদের করতে হবে। রাসূল যেভাবে চলতে বলেছে সেভাবে চলতে হবে। তাহলে আল্লাহ রাসূল রাখলেন, উনি রাসূলের নাবী হওয়ার পরে, আর আমি আপনি গুনাহে ভরপুর, অথচ আমরা একবার নিজে কেয়ার করে দিচ্ছি না। এটা কেমন একটা বিষয় দেখেন, নিজের বিবেককে জিজ্ঞেস করে। বয়স তো অনেক হয়েছে, আরে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার আর আপনার আমলনামাকে দেখবেন, আমলনামা দেখবেন যে কি রে শ্রাবণ মাসে সে একদিনও পালন করিসনি, অথচ শ্রাবণ মাসটা কত গুরুত্বপূর্ণ, যে মাসে দুনিয়াতে আল্লাহ সরাসরি আমল দেখে, আল্লাহর কাছে আমল দেখানো হয়, আমল আল্লাহ পেশ করে। এই মাসে প্রত্যেকটা মানুষের আমল আল্লাহ নিজে দেখবেন। আব্দুর রহমান আমলনামা পৃথিবীতে সে কি করছে, যারা জীবিত তাদের ব্যাপারে। আব্দুল্লাহ, অমুক আব্দুল্লাহ পৃথিবীতে কি করছে, এই শাবান মাসে, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপোর্ট পেশ করে। এই শাবান মাসে প্রত্যেকটা মানুষের বাৎসরিক রিপোর্ট পায়। এই মর্মে আল্লাহ রাসূল সিয়াম রাখতেন। এই মর্মে আল্লাহ রাসূল সিয়াম রাখতেন। কেন জানেন? আল্লাহ রাসূল নিজে বলছেন, ফাজিব, আমি পছন্দ করি, আমি পছন্দ করি আয়ার ফাউ আমলি, আমার আমলটা যাতে করে আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ রাসূল বলছে আমার আমলটা যাতে করে আল্লাহর কাছে পেশ করা হয়। আনা সাইমুন, আমি সিয়াম অবস্থায় যেন আল্লাহ দেখে যে হ্যাঁ দুনিয়াতে শাবান মাসে রোজা রেখেছে। তাহলে আল্লাহ দেখবে যে আল্লাহর রাসূল দুনিয়াতে সিয়াম পালন করছে, সিয়াম আছে, এই অবস্থায় আল্লাহ তার আমলনামা দেখছে। এই মর্মে আল্লাহর রাসূল খুশি হয়ে সিয়াম রাখবেন। তাহলে আল্লাহ একটা আপনার বিবেকে জিজ্ঞেস করে যে আল্লাহ রাসূলের আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, আপনি জান্নাতে যাবেন, তারপরেও তুমি সিয়াম রেখেছেন কেন? আল্লাহ খুশি হবে। আল্লাহ ওখান থেকে দেখবে আমার রাসূল
দুনিয়াতে সিয়াম আছে, সিয়াম অবস্থায় তার আমলটা দেখা হচ্ছে। তাহলে আমি আপনি যদি সিয়াম রাখি, তাহলে এই সিয়াম অবস্থায় আল্লাহ আমাদের আমলনামা দেখছে না? এই মাসে দেখবে, সবার দেখবে, প্রত্যেকটা ব্যক্তির আমলনামা আল্লাহ দেখবে। আপনি কি করছেন ওই অবস্থায়? আপনি চুরি করছেন, বাটপারি করছেন, রস খাচ্ছেন, মদ খাচ্ছেন, জেনা করছেন, আপনি যে অবস্থায় আছেন, আল্লাহ যখন আপনার নাম দেখবে, এই শাবান মাসে আপনার আমলনামা রিপোর্টটা করবেন, দেখবেন, তখন দেখবে যে আপনি কি অবস্থায় আছেন। সিয়াম অবস্থায়, জেনা অবস্থায়, রস খাওয়া অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, পাগল অবস্থায়, ভালো অবস্থায়, চুরি অবস্থায়, আল্লাহ বলতে দেখবে। তাহলে আপনি সিয়াম রেখেছেন, তাহলে আল্লাহ দেখলে যে আমার বান্দা সিয়াম আছে। তাহলে সিয়াম রাখা মানে সারাদিন না খেয়ে থাকা। তাহলে শাবান মাসের গুরুত্ব বুঝেছি যে আল্লাহ আমার আমলনামা দেখবে, মাসে আমি এই মর্মে সিয়াম রাখছি। আল্লাহ খুশি দিবে না কে? আল্লাহ তো দিবে। এই সিয়ামটা আল্লাহর সাথে এতটা রিলেটেড, আসলি আনাসাবি। আল্লাহ নিজে কয় শ্রমের প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। এই সিয়ামটা সরাসরি আল্লাহ নিয়েছে। সিয়ামের ফজিলা, মুজিজা, প্রতিদান আল্লাহ নিজে নিয়েছেন। এটা আমি দিব। কেন? সিয়াম রাখাটা খুব কষ্টের ব্যাপার। সিয়াম কিন্তু চারটে ব্যাপার না। সারাদিন না খেয়ে থাকতে হয়, নিজেকে সংযুক্ত রাখতে হয়, মিথ্যা কথা থেকে, লোক লালসা থেকে, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখতে হয়। এটা অনেক বড় কঠিন ইবাদত, যার কারণে আল্লাহ খুশি হয়ে এর সমস্ত প্রতিদান আল্লাহ নিজে দিবে। মানে দুনিয়াতে মেলা জমি আনবে, মেলা টাকা, তাহলে এগুলা বুঝবেন না, শুনবেন না নাকি? তো বিশ্বাস তো হয় যে মারা যাবে। মারা যাওয়ার পরে তো আবার গুনাহ আর নেকি আল্লাহ কি করবেন দেখবেন। আপনি যত বছর লাইফ মানে জীবন পেয়েছেন, কতবার আল্লাহ তাআলা আপনার আমলনামা রিপোর্ট করেছে। একটা বার কি আপনার শাবান মাসে সিয়াম রেখেছেন এরকম রিপোর্ট দিবেন না? আপনার কাছে খুশি হবেন না আল্লাহ? এবার নিজকে পরিবর্তন করে প্রতিদিন তো খাচ্ছি, এক দুই দিন না খেলে কি হলো? প্রতিদিনই তো আমরা খাচ্ছি, এক দুই দিন না খেলে কি? আরে অন্তত হুজুররা মেরাজা করে, ঠিক আছে, ওরা 10টা করুক, 15টা করুক, কিন্তু আমরা তো একটা রাখবো, 3টা রাখবো, 4টা রাখবো। অথচ এই মাসে সিয়াম রাখার গুরুত্ব হচ্ছে 1 থেকে 15 শাবান পর্যন্ত। তো 15টা না রাখেন আপনি, 3টা রাখেন, 4টা, 5টা, 2টা, 1টা রাখেন। আবার কিছু মানুষ দেখবেন ওই যে 15 শাবান কিছু জয়ীফ হাদিস আছে দুর্বল সনদে, যে ওই রাতে ভাগ্য পরিবর্তন হয়। এই জন্য ওই ভারতের যারা হানাফি মাযহাব থেকে যেটা উৎপত্তি হয়েছে, আরো আদার্স বিভিন্ন জায়গা থেকে, তারা মানে আমোদ ফুর্তি যেটু মিলবি খাইতে 15 শাবানে কিন্তু তারা সিয়াম পালন করে, খুব আমোদ করে। আজকে রাত্রে, আজকে রজনীতে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করবে। তাহলে ওরা মেতে যায় সব জিপ কিনে মসজিদে, এরপরে সে ধুমধারাকা চলে, আমাদের শহরে লাগে চলে। এটা রং, এটা হয় না, এটা কোনোদিন হয় না। শাবান মাসে 15 শাবান আপনি আরাম রাখতে পারেন। এখন যদি কেউ মনে করেন যে 15 শাবানের পরে আমি রাখতে পারবো না, রাখতে হবে, কিন্তু ওটা মুজিজা দিবেন কেন? আল্লাহ রাসূল বলেছে 15 শাবান পর্যন্ত তোমরা সিয়াম রাখো, সেটা আপনাকে রাখতে হবে। আপনি 15 না, আপনি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জয়টা হোক এই শাবান মাসের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে সুন্দরভাবে আপনার সিয়াম কেন্দ্রিক, যাতে করে আপনার আমলটা নতুন ভাবে রিপোর্ট করতে পারে। কি রে আমার বান্দা শাবান মাসে সিয়াম রাখছে, আলহামদুলিল্লাহ, এই খুশি। আল্লাহকে খুশি করার জন্য তো। আফসোস তো ওখানে, আফসোস তো ওখানে যে রাসূলের মতাদর্শের উপর আমি আপনি চলি, যে রাসূলের নীতির উপর আমরা আছি, আমার রাসূল যদি কন্টিনিউ সিয়াম রাখতে পারে শাবান মাসে, আমি তার মধ্যে চটা রাখতে পারবো না কেন? এটা কি আমার আপনার জীবনে ব্যর্থতা নয়? তাহলে এখন রাখবেন না, এখন মানবেন না, এখন চিনবেন না, এখন বুঝবেন না। একাধিকবার আমি কথাটা বলি, উক্তিটা আসে, প্রসঙ্গ চলে আসে। মরার সময় লাশ নামার সময় আবার ঠিক আমরা আল্লাহ বলি তোমার মতদর্শ রেখে দিলাম, তুমি নিয়ে ওরে রাসূল, তুমি নিয়ে ওরে, এটা হলো? এখন রাখেন, তাহলে রাখতে হবে। অনুরোধের সহিত আমি আপনাদের কনভার্ট করতেছি, অন্তত আপনার লাইফে
যত শাবান মাস পাবেন সিয়াম রাখার চেষ্টা করেন, কন্টিনিউ রাখার দরকার দেয় না পারলে। এই 15 রাখে, বৃহস্পতিবার রাখে, সোমবার রাখে, যেমন আমরা রাখছি, আজকে রাখিনি, আজ চলে শাবান মাসের 3 দিন, গত 2টা রাখা হয়ে গেছে আমার। কি হয়েছে? আল্লাহ তাআলা রাখাইছে, রেখেছি। আপনারা রাখেন আমার সঙ্গে, সবাই মিলে রাখি, ভালো লাগবে। রেখেছে, কে কেউ রেখেছে, যারা আমার সঙ্গ দেয় তারা রেখেছে, দাওয়াত করেছি রেখেছে, আল্লাহ কবুল করুন। আপনারা অসুখ, কিন্তু দেখেন আমি আরেকটু এটা পার্সোনালি নয়, আমি একটু তাকিদ দিয়ে বলবো, আমার সম্মানী যারা বাপ দাখিল মানুষ, যাদের 50+ বয়স হয়েছে, এখন তাই বলে ইয়াং ছেলেরা বলে তাহলে কি আমরা না, এখানে তো কে কখন করে যাবে না, কিন্তু আমি তাদেরকে বেশি আগ্রহ করে বলতেছি যে আপনাদের তো অনেক বয়স হয়েছে, আপনারা হয়তো আল্লাহকে খুশি করার জন্য যে মাসটা পেয়েছেন, সামনে মাস শাবান মাস নাও পেতে পারে, আল্লাহর কাছে খুশি করার জন্য 2-1টা রোজা রাখেন। আবার দোয়াটা বলেন যে আল্লাহুম্মা বারাকাল্লাহু ফি শাবান ওয়া বাল্লিগনি রমাদান, এই দোয়াটা বলতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি শাবান মাসে 2টা রোজা করলাম, আমাকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দাও, আল্লাহ রমজান মাসে আমি আমার জীবন সব গুনাহ মাফ করে নিও, আল্লাহকে বলতে হবে, না তো হবে না। দেখেন আমি আপনি ধরেন 7 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে হজ করে চলে আসছি, আমি হাজি, আলহামদুলিল্লাহ, কিন্তু এই টাকাটার ব্যাপারে অনেক ঝামেলা থাকতে পারে। টাকাটা আমার উৎস কি, আসলে হালাল উৎস ছিল না হারাম উৎস ছিল, সেটা একটু বিবেচনার ব্যাপার আছে। হজের হুকুম আকার ঠিক মতো আমি পালন করতে পারছি কি পারিনি, এই যে এরকম বিশাল একটা কিছু, আমার টাকা নিয়ে হজ করতে পারছি না, কিন্তু সিয়াম রাখতে তো আমরা সবাই পারবো, যে কেউ পারবো, রাখতে পারবো না কে বলে, রাখতে পারবো না এমন কে রাখতে আছে, সবাই পারবো, রাখি না, একটা ওই ধরে রাখছি বা অনেক কিছু ইসলামকে মনে করি না, এমন কিছু ভাবছেন হয়তো, এটা ভুল, এটা একেবারে ভুল। আমি আবারও বলবো, আপনার বিনয়ের সহিত অনুরোধের সহিত বলতেছি, আপনারা শাবান মাস পেয়েছেন, 3 দিন চলে যাচ্ছি, আরো বাকি বেশ আছে, আপনারা এই 15 শাবান পর্যন্ত সবাই রমজান মাসে না শাবান মাসে সিয়াম পালন করুন এবং দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি বারাকাপূর্ণ মাসে আমার গুনাহটা মাফ করে দাও, আমাকে রমাদান মাস পর্যন্ত হায়াত দাও আল্লাহ, আমি যেন আমার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিতে পারি। দেখেন ইবনে মাজাহ একটা হাদিস আসছে, হাদিসটি হাসান থেকে বর্ণিত, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন এই মাসে, আবার কেউ বলেছেন 15 শাবানে রাত্রে, কেউ বলেছে 15 শাবান রাত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টির দিকে তিনি লক্ষ্য করেন, যারা গুনাহ করে, তারা সাধারণত ধরি আমরা মানুষ না, আমাদেরকে জান্নাত জাহান্নামে যেতে হবে, এদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দিয়ে তাকায়, দেখে, তারপরে আল্লাহ ক্ষমা করে দেন তাদেরকে। তবে 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, এক, যার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে, বিন্দু পরিমাণ যার ভিতরে হিংসা রয়েছে তাকে আল্লাহ ক্ষমা করবে না। 2, মুশরিক কাফির, যারা শিরক এবং ইসলামের কিছু কাজকে অস্বীকার করে, ইতস্তত করে ইসলামের কাজে আসতে, এই শ্রেণীর মানুষগুলিকে আল্লাহ এই শাবান মাসে ক্ষমা করবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কি করেন আল্লাহ, তাকান, দৃষ্টিপাত করেন মানুষের দিকে, তাকানোর পরে সকল মানুষের গুনাহগুলিকে কি করে দেন, ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, এক, যার ভিতরে বিন্দু পরিমাণে হিংসা রয়েছে, 2, যে মুশরিক আল্লাহর সাথে শিরক করে, এই 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। তাহলে কত বরকতপূর্ণ মাস, যে মাসে আল্লাহ আমাদের দিকে নজর দেয়, তারপর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়। তাহলে আপনি যদি একটা সিয়াম রাখেন, 2টা সিয়াম, 3টা সিয়াম, আপনি আপনার সাধ্য অনুযায়ী সিয়াম রাখার পরে আল্লাহকে যদি বলেন আল্লাহ 1টা 2টা সিয়াম রাখলাম,
তুমি এতে খুশি হয়ে আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ আপনি মাফ করে দেন। প্রয়োজন আছে, প্রয়োজন আছে। যে কথা বললাম, হজ করতে গিয়ে হজ কবুল হতে পারে, নাও হতে পারে। হজ করে সরাসরি জান্নাতে যাবে এমন কথা ইঙ্গিত নাই। তবে কি যারা হজ করে, হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তারা নিষ্পাপ হয়ে যায়, তাদের গুনাহ থাকে না, তারা নিষ্পাপ হয়ে সে জান্নাতে যাবে। কাব্য অর্থ ঠিক আছে, কিন্তু হজ করতে যাওয়ার জন্য অনেক ফেসিলিটি তৈরি করতে হয়, বাট সিয়াম রাখার জন্য কোনো ফেসিলিটি নেই। সিয়াম রাখার জন্য কোনো ফেসিলিটি নেই। আমি এর আগের মাসে, আপনাদের ইমাম সাহেব এর আগের মাসে 2-3টা কোরবানি সিয়াম করেছি। একটা ওই যে আপনাদের লিখছিলাম না, সেটা বাসায় গেছি, মানে রাতে খেয়ে গেছি, রাত্রে গেছি। পরে আমার আম্মা বলছে তাহলে আমি রোজা করবো বেটা, তাহলে ভাত নিয়ে আসছি না, তুমি অসুস্থ মানুষ, তুমি রোজা করতে হবে না। আমি রোজা রাখবে। আমি আম্মাকে বলি না অনেক সময়, সিয়ামের কথা, ধার্মিক মানুষ অসুস্থ শুনলেই রোজা রাখবে, নিষেধ করি তুমি বয়স হয়েছে রাখো না। তারপরে আমি উঠি, অ্যালার্ম দেওয়ার জন্য মা থেকে ফোন দিলাম যে ভাতের শেখানো বলছে হ্যাঁ দাদা আমি খাচ্ছি। আমি 2টা কুরমা খেয়ে আর একটা ডিম সিদ্ধ করে খেয়ে রোজা ধরে নিলাম। ভাই, আপনাকে পরিবর্তন হতে হবে, অন্তর আপনার পরিষ্কার করতে হবে, ইসলামের প্রতি আপনাকে দুর্বল হতে হবে। এই মর্মে আল্লাহ তাআলা কবুল করবে। করবো দেখি, হুজুর বললো করছি, করবো দেখা যাক এই তারিখে হবে। হুজুরের চেয়ে শয়তান বেশি মিষ্টি, আপনাকে পাশে থেকে আলমাবে রোজা করে খেতে। এটা রিয়েলি বলছি আপনাকে। আমি একবার বললাম আপনাকে, আপনি সরকার বানানোর ঠিক আছে চেষ্টা করবেন, ঠিক। কিন্তু যে সারাক্ষণ আপনাকে পুশ করছে, রক্তের অংশে মিশা আছে, যে পিছনে পোশাক করে আপনার টান দেয়, হুজুর বলেছে হুজুর বলছে আপনাকে এগুলো রেকর্ড কথা এগুলো বলবে আপনাকে, ভুলে কি ভাই সে গেছে এটা হচ্ছে দাওয়াত দিচ্ছি করবে বলছে, সকালে জিজ্ঞেস করছি ভাই হয়নি হয়েছে। আরে ভাই, নিজেকে পরিবর্তন করতে চান, শোনের সময় সুন্নতে পদ্ধতিতে আপনি শোন করেন, আল্লাহকে বলে শোন, আল্লাহ তুমি আমাকে 3:30টার সময় চেতন করাই দেবো। পারবেন না, চেতন পাবেন না, তোমার 3টার সময় টিপে পানিতে দৌড়ে যাচ্ছে মন করে চিন্তা করে, তখন তো ঠিকই মানে ধান আসবে, তাই? আর এই ধান আসবে ঠিক আছে, কিন্তু এই সিয়ামগুলি আপনাকে স্বর্ণ শিখরে জান্নাতে পৌঁছাবে যদি আপনি সিয়াম রাখতে পারেন। দুনিয়ার লোকজনের সাথে কমান, নিজেকে নিয়ে একটু ভাবুন। এই জন্য তো কথা বললাম, যে রাসূলের আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, সেই রাসূল যদি শাবান মাসে এত বেশি রোজা করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মনে হয় আল্লাহ রাসূল সিয়াম ছাড়বে না, কয়েকটা ছাড়বে ইল্লা কলিল। অথচ সেই রাসূলের সমস্ত গুনাহ না থেকে যদি তিনি সিয়াম রাখেন, তাহলে আমাকে আপনাকে শাবান মাসের পুরো মাস রোজা করে আল্লাহর জান্নাত করতে হবে। আমাদের গুনাহ শেষ নাই, কোটি কোটি গুনাহ আমাদের। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধার জন্য আপনাদের আবারও বলি, আপনাদের ইমাম হিসাবে জানি না আপনাদের আগের ইমামগুলো এভাবে কনভার্ট করেছি কিনা। আসলে এক একটা মাসের এক একটা ফজিলত রয়েছে। এই ফজিলতগুলো আল্লাহ কেন দিয়েছে বলেন তো? বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য তো ছিল। বান্দা গুনাহ করবে, আল্লাহ জানতে পারছে, গুনাহ করবে জানতে পারছে, এই গুনাহটাকে নির্মূল করার জন্য আল্লাহ এই অপশনগুলো খুলে রেখেছে। শাবান মাসে এই রোজা করলে এটা, ওই রোজা করলে এটা, ওইটা করলে ওইটা, ওই রোজা করলে ওইটা, মাসে এটা তো আল্লাহ খুলে রেখেছে। বলেন, একটু কষ্ট করলে তো শ্রেষ্ঠ মিলবে, না কষ্ট করলে পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় দেখেন, যখন আমরা নিরুপায়, যখন আমাদের সাহায্য করার মতো কিছু থাকবে না, একবারে বড় অসহায়। এখন পকেটে টাকা নাই, সবার নানাকে বলছে না টাকা দেন, দেখা যায় দিয়ে দিলে, ভাই একটু ধার দিন তো, চলে গেল। কিয়ামতের মাঠে এমন একটা নিরুপায়, বড় অসহায়, সাহায্য করার মতো কেউ থাকবে না, পাশে কেউ দাঁড়াবে না। ভাই বেটা ছেলে মেয়ে, যার জন্য মাথা ঘাম পায়ে ফেলে তারা পড়ায়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম অনেক কিছু বানাইছেন, ওরে বিন্দু পরিমাণ সাহায্যের জন্য সেদিন আসবে না। সাহায্য করার জন্য আপনার আমলটা প্রস্তুত। সেই দিন 3 জন আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। এক, যদি আপনার জীবনে কোরআন থাকে, কোরআনের প্রতি আমল, কোরআনের সাথে রিলেটেড, কোরআন পড়ছেন, জানছেন, শিখছেন, এক দেখেন।
কার জীবনে কোরআন নাই সে বড় ব্যর্থতায় দিন কাটাচ্ছে। লাইফ আছে, দোয়া করেন, হায়াত আল্লাহর কাছে চান, কোরআন শিখে ফেলেন। কোরআন বন্ধু হবে কিয়ামতের দিন বড় অসহায়ের সময়। 2 সিয়াম, এই যে নফল সিয়াম, শাবান মাসে হোক, রজব মাসে হোক, শাওয়াল মাসে হোক, আর যে মাসে হোক, যদি আপনার আমল নামায় সিয়াম থাকে, নফল সিয়াম, তাহলে একটা বড় আকার ধারণ করে চলে আসা আপনাকে সাহায্য করবে আল্লাহর কাছে। হবে না সারাদিন কষ্ট করে সিয়াম করেছে তাও। তাহলে দেখেন সুপারিশ করার মতো 2টা পয়েন্ট পেলেন, কি একটা কোরআন আর একটা হচ্ছে সিয়াম। 3 আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সুপারিশ করবে, আল্লাহ নামাজ কালাম করেছে, প্রমাণিত আছে। এখন ধরে আল্লাহর রাসূলের প্রতি আপনি সন্তুষ্ট কোনদিন হতে পারেননি। এই যে আমল বলি নাই, আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করবেন, আপনার ভিতরে মুশরিক আচরণ ছিল, আপনার ভিতরে কুফরি আচরণ ছিল, আপনার আকীদা নষ্ট ছিল, তাহলে কি আল্লাহর রাসূল সুপারিশ করবে? দেখেন বলেন, নিজের বিবিকে জিজ্ঞেস করেন। তাহলে এই 3 জনের সাথে যদি আপনার রিলেটেড না থাকে, তাহলে বড় অসহায়িত্ব হয়ে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর বাড়াচ্ছি না, অনুরোধের সহিত আবার বলতেছি আপনাকে যে দেখেন অনেকের মা বোনেরা কিন্তু সিয়াম রাখে, ওরা কিন্তু অ্যালার্ট, ওরা এই ব্যাপারে খুবই অ্যালার্ট। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের পুরুষদের ভিতরে, পুরুষেরা একেবারে ন্যারো, একেবারে সিয়াম বা ইসলামের কাজগুলোকে ইগনোর করে, যার কারণে এদের ভিতরে আমল করে একেবারে ন্যারো হয়ে যায়, চলে যায়। আমি আবার বলি, আসুন অন্তত আজকের লেকচার আসলে অন্তত একটু মনটাকে পরিবর্তন করে সিয়াম ধরে, যারা সিয়াম রাখবেন আমার পক্ষ থেকে দাওয়াত, আমি এখানে ইফতারে খরচ দিয়ে ইফতার করাবো আপনাদেরকে, আপনাদের ইমাম সাহেব করবো, কালকে পড়াইছি, কয়েকদিন ধরে খুলেছি। আমরা যারা সিয়াম রাখবেন সন্ধ্যার সময় চলে আসবেন, আমরা সবাই মিলে সিয়ামটাকে সুন্দর করে নামাজ করে বাসায় যাবো। সাহায্য দিতে পারবো না চাইলে, যদি ব্যবস্থাপনা নাই, আমি আপনাদের খাচ্ছি, ইফতারটা অন্তত আমি নিয়ে আসতে পারবো, দিয়ে আপনাদের যারা ইফতার করবেন তাদেরও দাওয়াত, না করবেন তাদেরও দাওয়াত। আল্লাহ কবুল করুন এবং আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন এই মাসে, এবং আমাদেরকে সিয়াম রাখার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, যাতে করে আমরা এই শাবান মাসের গুরুত্বটা বুঝতে পারি এবং আমরা আমাদের আমলনামা জেনে এই শাবান মাসের সিয়াম চিহ্নিত করতে পারি। আল্লাহ আবারও আমাদেরকে কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।